এবার নজর রাখবো টক টু মেয়রে, সেখানে কথা বলছেন ফিরাদ হাকিম। এই বড় 16 1 মিনিট ধরুন, সুজাতা 1 মিনিট ধরুন। বড় 16 এই কেসটা জানেন? হ্যাঁ, এই কেসটা জানো? এখন তো হয়ে গেছে, ওই রাস্তাটা করার জন্য কি হলো? তুমি তো এফিশিয়েন্ট অফিসার, তোমার ডিলে হচ্ছে কেন? ইমিডিয়েট কোনো করে দেখে যদি কোনো অসুবিধা হয় সোজাসুজি দুয়া সাহেবের কাছে চলে এসো, ঠিক আছে? করে দাও। একটা লোক এতদিন ধরে বলছে, একটা ওইখানে একটা ইম্পর্টেন্ট, এখন অনেক লোক ওখানে মানুষ বসতি শুরু হয়ে গেছে, ওখানে অনেকগুলো বাড়ি হচ্ছে। হ্যাঁ বাবা, একটু করে দাও, ঠিক আছে? বড় ইঞ্জিনিয়ার যাচ্ছে সাহেব, আসলে এদের অত কাজ থাকে তো, একটা যখন হয় আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যায়। না না, ওই 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 যে ওই ছেলেটাকে বলে দিলাম, ওই বড় 16তে খুব এফিসিয়েন্ট ছেলে। কি নাম? শেখর। শেখর শেখর জানি আমি, তোমার সাথে সেই দেখা হলো না রাত্রিরে? হ্যাঁ, পাঠাচ্ছি দাদা। হ্যাঁ, বড় ছেলে থেকে ওদের তো সব বললাম, তোমরাই ভালো করে কাজ করো, তোমরা আমার টিম। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ দাদা শুনছি, বলুন। আপনাকে বলার ছিল, অনেকদিন ধরেই চেষ্টা করছি। আমাদের পাশে আমি বলছি পাম অ্যাভিনিউ 73/14 পাম অ্যাভিনিউ, ওয়ার্ড নাম্বার 65। ওয়ার্ড নাম্বার 60। দাদা আপনার নামটা বলুন। মলয় রয়। আচ্ছা, হ্যাঁ মলয় রয়। হ্যাঁ বলুন দাদা। আমাদের সাউথে যেটার অ্যাড্রেস হচ্ছে 37 বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় সরণি, or 73/15 পাম অ্যাভিনিউ। এখানে দেখা যাচ্ছে যে আপনারা স্যাংশন করেছেন বিল্ডিং হাইট 6.9 মিটার, which is roughly round about দোতলা বিল্ডিং। তো এইখানে গলির ভেতরে 6তলা বিল্ডিং একটা হয়ে যাচ্ছে উইদাউট দ্য ম্যান্ডেটরি ওপেন স্পেস, মানে বিশাল একটা প্রাসাদের মতো একটা তৈরি হচ্ছে। তাহলে ওটা ইলিগাল হচ্ছে। আমাদের আলো পাওয়া, নতুন আলো পাওয়া, আমাদের জায়গা চলে গেছে। আমরা একটা সাউথের একটা পাশে 4 ফুট, সেই 4 ফুটটাকে ওরা ইউটিলাইজ করে নিয়েছে। কোনো জায়গায় কোনো দিকে কোনো, তার মানে লোকাল প্রমোটার। ওই অ্যাড্রেসটা একটু বলবেন দাদা। ওই বিল্ডিং এর অ্যাড্রেসটা হচ্ছে 73/15 পাম অ্যাভিনিউ। 73/15 15 না 16 1615। আপনাদের কিন্তু স্যাংশনে রয়েছে 37 বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় সরণি। 37 বিভূতি ভূষণ। হ্যাঁ দাদা আমি পাঠাচ্ছি, ইমিডিয়েটলি লোক পাঠাচ্ছি, ইমিডিয়েট। আরেকটা যেটাই বলছি, আপনাদের ওখান থেকে লোক আসে, অফিসাররা আসে, একবার এসেছিল পুরো ডিমলিশ করার জন্য, পুরোটা জানি না, কিছু ডিমলিশ করার জন্য উইথ দ্য লেবার ফোর্স, কিন্তু ওনারা ওয়াটার ব্রিজ পরে ওনারা চলে যান উইদাউট এনি অ্যাকশন বিল টেকেন। আরেকবার পুলিশ এলো, পুলিশ এসে কয়েকজন লেবারকে ধরে নিয়ে চলে গেল, বাট অ্যাগেন উইদাউট এনি কমপ্লিট অ্যাকশন। তাহলে ডিমোলিশন অর্ডার হয়েছে। আর এখানে আমরা কি বলবো, হোল লাইফ কাজ হচ্ছে, আমরা সিনিয়র সিটিজেন, আমরা দুজনে বলবোই থাকি, এখানে ছুটে পাই না আমরা রাত্রিবেলা। দিব্যেন্দু কমপ্লেন করবো।
এটা আপনাকে আগেও বলেছি, আজকেও বলছি, এটা বড় লেভেলের হয় না। তার কারণ এরা সব ওই সব মানে মাস্তান টাস্তান হয় এলাকা, ওখানে চ্যাম্পিয়ন লোক, এরা বড় লেভেলে গিয়ে ইনফ্লুয়েন্স করে, ওইখানে চমকায়। একটা সেন্ট্রাল টিম উইথ সেন্ট্রাল ফোর্স, মানে আমাদের লালবাইয়ের থেকে ফোর্স নিয়ে গিয়ে করতে হবে। আর আপনার ওই যেটা বলেছি, এটা হোয়াটসঅ্যাপে কি আছে আর কি হলো, এটা একসাথে করতে হবে। লোক আমি জানি, দেখুন আমি একটা অফিসারের সাথে কথা বলছি, আমি জানি একটা মানে যখনই কোনো বিল্ডিং ভাঙতে যাচ্ছেন, এ করতে যাচ্ছেন, একটা অপরিতর পরিস্থিতি হয়, লোকজন গালাগালি ভর্তি লোক হয়ে যায়, সেখানে লোকেরা এ করতে থাকে, আর বিশেষ করে ওইসব এলাকায় কাঁ রেগা হাম এ করেগা ও করেগা, মানে একটা বিচ্ছিরি হয়। কিন্তু আইনটাকে তো করতে হবে, যখন একটা ইলিগাল মানে ইলিগাল। হ্যাঁ বলে করুন। আর এখন একটু এই বড় সাত তো 65 বড় সাত দিব্যেন্দু বাবু একটু দেখুন তো এটা কি হচ্ছে। তারপরে এটা বোধহয় ডেমোলিশিং অর্ডার হয়েছে, এক্সিকিউট করা যাচ্ছে না, ওরা আবার ডেমোলিশিং অর্ডার হয়েছে, এটা এক্সিকিউট করা যাচ্ছে না, মানে ওই একটা ধরে ওরা প্রেসার দেয়, 100-200 লোক নিয়ে এসে গালাগালি হই 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 করে। সব অঞ্চলে আমি তো গাড়ির নিচেও তাই দেখছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ইমিডিয়েট দেখেন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার দাদা, আপনাকে কত ধন্যবাদ দেবো, আমার তার মানে আমি ভাষা করে পাচ্ছি না। আমি আপনার কাছে ফোন করেছিলাম তথ্য নিয়ে, গিয়ে তা আপনি হচ্ছে সঙ্গে সঙ্গে আমার বাড়িতে 14 নম্বর ওয়ার্ডের কলকাতা একটা গাছ আমার পড়ে গিয়েছিল, তাদের সঙ্গে নিয়ে আমাদের ভিতরে ঢুকে যাবে। আপনাকে খবর করাতে আপনি সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছিলেন, আপনি লোক পাঠানোর পরে সঙ্গে সঙ্গে হচ্ছে সেই গাছটা কিন্তু কাটার পরে পুলিশের ছিল এবং পরবর্তীকালে পুলিশের নিয়ে যায়। এবং আমি আপনাকে জানানোর সাথে সাথে আপনি যেভাবে মানে অ্যাক্টিভ হয়েছেন, নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। সঙ্গে সঙ্গে আপনি আমাকে জানিয়ে দিলেন যে ওটা থেকে আপনি যখন এমন ভাবে বলছেন, সেটা একজন মানে সব লোক হিসেবেই করতে পারে। কিন্তু সেই তারপর থেকে আর পুলিশরা আমার বাড়িতে আসেও না এবং হচ্ছে আমাকে ক্ষতি করে না, ডাকেও না, কিন্তু ওই গাছপালাগুলো পড়ে আছে। ওটা তুলে নিন, ওটা 14 নম্বর 36/10 36/10 হরিশ নিয়োগী রোড। হ্যাঁ ওটা তুলে নিন তো, ডালপালাগুলো পড়ে আছে। আজকে তুলে নেবে, ম্যাজিক ম্যানকে বলে দিয়েছি। এই এক্ষুনি একটা ঘটনা ঘটলো একটু আগে। আমি ইসলামিয়া হসপিটালে যাচ্ছিলাম, কিছু দেখলাম যে আমার মিডিয়ামে কিছু নোংরা হয়ে রয়েছে, কিছু এইসব পুরোনো ফ্ল্যাগ হ্যান ত্যান রয়েছে। আমি একটা খালি ফোন করলো আমার পেছন দিক দিয়ে এসে, আমি ফেরার সময় দেখলাম যে ওগুলো কিচ্ছু নেই। আর এগুলো কর্পোরেশনের অফিসাররা করে, আমি তো করি না, ওরা আমার কথাটা রাখে। কিছু কিছু কর্মচারী আছে আপনার ওই তাদের জন্য হয়তো সরকারের আপনার ভাবমূর্তিটা হয়তো অনুজ্জ্বল হয়ে যায় পরে মাঝে এমন সব ব্যবহার পরে আছে। সেটা তখন নিজে দেখেছি, আমি অনেকবার গিয়েছি, যে কারণে গত 1 তারিখ থেকে আজকে মানে 30 তারিখ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আপনার সাথে যে ব্যাপার হয়েছিল সামনে বসে থাকে এত ভালো হয় সরকারি অফিস আপনি উঠে চাকরি করতে হয়, কিন্তু কল্পনা করতে পারছেন এত ভালো।
থ্যাংক ইউ। আরে না, থ্যাংক ইউ। মমতাদি যতদিন আমার মাথায় আছে ততদিন আমরা সব ঠিক আছি। যতদিন বাংলায় আছে মমতাদি, আমরা সবাই ভালো থাকবো। ভালো থাকবেন দাদা, থ্যাংক ইউ। মমতাদি আছে, আমরা আছি, আমরা সবাই সুরক্ষিত। ভালো থাকবেন দাদা। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার সাহেব, মেয়র সাহেব, আপনাকে এর আগে ফোন করেছিলাম 2 ভারতে। হ্যাঁ, 2 ভারতে ফোন করেছিলাম। আমি বড় ট্রেনের সৈকত চ্যাটার্জি। মানিকলাল চ্যাটার্জি। হ্যাঁ, মানিকলাল চ্যাটার্জি সেই আজ অব্দি যায়নি। বিল্ডিং ট্রাইব্যুনালে কেসটা আছে, আপনাকে তো নোটিশ দিয়েছে। বিল্ডিং ট্রাইব্যুনালে কেসটা রয়েছে, আমরাও লড়ছি। মনে হচ্ছে ট্রাইব্যুনাল থেকে আমাদের ফেভারেই অর্ডার হবে যে আমরা ওটাকে ভাঙতে পারবো। হ্যাঁ, ওনাকে বললাম তো একটা নোটিশ দিতে। আমি কোনো নোটিশ পাইনি এবং শোনা যাচ্ছে ওটা আইনি পাওয়া যাচ্ছে না। দাদা, এটা বিল্ডিং ট্রাইব্যুনালে রয়েছে কেসটা। অনেকদিন ধরে 2014 থেকে। তারপরে ফাইল কোথায়? উনি বলছেন ফাইল পাওয়া যাচ্ছে না ট্রাইব্যুনালে। বড় ট্রেন থেকে রিপোর্টটা ট্রাইব্যুনালে যাচ্ছে না বলে ট্রাইব্যুনালে তারিখ পর তারিখ হয়ে যাচ্ছে। এক মিনিট ধরে রাখুন, 1 মিনিট। বড় ট্রেন বিল্ডিং ডিপার্টমেন্ট কোথায়? তুষার জ্যোতি সাহেব। হ্যাঁ, তুষার জ্যোতি সাহেব, এই কেসটা ঠিকানাটা বলো। বারোরবি বেনি ব্যানার্জি। বারোরবি বেনি ব্যানার্জি। আপনি একটু দাঁড়ান, আমি কথা বলছি অফিসারের সাথে। বারোরবি বেনি ব্যানার্জি স্ট্রিট, এই কেসটা জানেন? এটা 2013 এ ডিসকেট হয়েছিল। সেই ডিসকেট নাম্বার ধরে আমরা ফাইলের মুভমেন্টটা ট্র্যাক করার চেষ্টা করছি। তাতে করে গৌরব থেকে ফাইলটা বিল্ডিং এ হেডকোয়ার্টারে গেছিল, তারপর সামনাগোটা বিডিসিতে গেছে। ওই ট্র্যাকিংটা একটু অলরেডি বিডিসিতে আমি রিকুয়েশন করে ইন রাইটিং ফর্মটা দিয়েছি। ওরা একটু টাইম নিয়েছে, ওরা 7-10 দিন টাইম নিয়েছে ওটা খুঁজে দেখি। ওটা যদি স্যার কোনোভাবে ট্রেস আউট হয়ে যায় তাহলে ন্যাচারালি এটা আবার আমরা প্লেস করবো, যদি আমাদের এন্ডে আমরা পাই। আদারওয়াইজ স্যার ওনার কমপ্লেন্টকে আপনার ফোন করেছিলেন, আমি বলেছি প্রেজেন্ট কনটেক্সটে ম্যাটারটা দরকার হলে আমরা দেখব। 13 থেকে একটা ইলিগাল বিল্ডিং এর লোক থেকে তার হয়ে গেছে, তার বাচ্চা টাচ্চা হয়ে গেছে। এরকম ভাবে তো এটা হয় না। আপনাকে তো মানুষ, তাহলে তো আপনার ইন্টেনশন সম্বন্ধে সন্দেহ থাকবে।
13 থেকে রয়েছে, ফাইল পাওয়া যাচ্ছে না, তাহলে ইন্টেনশন অফ দি অফিসার, ইন্টেনশন অফ দি কর্পোরেশন, সন্দেহ লোকের আসবে। আপনাকে তো এটার জন্য প্রোঅ্যাক্টিভ হতে হবে যে আমি অন্যায় করিনি, এটা দেখানোটাও দরকার যে আমার কোনো ব্যাড বলেছি না। প্রেজেন্ট কন্টেস্টে দরকার হলে আমরা ডিসকাস তৈরি করে আবার এটাকে মুভ করব। আপনার যা করার করুন, 1 থেকে 2 মাসের মধ্যে, আজকে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের মধ্যে আমি একেও বলে দেবো জজ সাহেবকে, আমাদের যে হেয়ারিং মানে ট্রাইব্যুনাল চেয়ারম্যানকে আমি নিজে রিকোয়েস্ট করবো যে 2 মাসের মধ্যে এটাকে শেষ করুন। এটা লং 13 থেকে আজকে 23, 10 বছর ধরে একটা কেস চলছে। হ্যালো শুধু ফাইল না থাকলে ফাইল করুন। আমরা হাউ ক্যান আই ডিফেন্ড মাই কেস? আমি তো অন্যায় হয়েছে, ইল্লিগাল হয়েছে, তাই আমি ভাঙতে যাচ্ছি। যদি আমারই কাছে ওয়েপেন না থাকে তাহলে আমি লড়াইটা কিসের জন্য করছি? আমার ওয়েপেন মানে আমার ফাইল, আমার অ্যাক্ট, এগুলো হলো আমার ওয়েপেন। তো সেই ওয়েপেনটা যদি আমার ভূতা থাকে, তা ন্যাচারালি কর্পোরেশনকে মুখ থুবড়ে পড়বে, বলবে কিচ্ছু নেই, মানুষকে হ্যারাস করছে, আর যে কমপ্লেনেন্ট সে বলবে পয়সা খেয়ে নিয়েছে। ঠিক আছে স্যার, স্যার লিখে নিচ্ছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। বলেন। এক মিনিট ম্যাডাম, একটু লিখে নিয়ে। 52 নম্বর ওয়ার্ড, প্রদীপ কুমার চন্দ্র আর কৃষ্ণা চন্দ্র, দুজন। হ্যাঁ কৃষ্ণা দি, অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ কৃষ্ণা দি বলেন। হ্যাঁ লিখে নিয়েছি, বলেন। বলতে হবে, বলেন কৃষ্ণা দি। আচ্ছা, আমি দুবার আমরা মৃত্যু ভাতার জন্য, আমার বয়স হচ্ছে 66 বছর, আমার হাজবেন্ডের বয়স 75 বছর, আমরা দুজনেই দুবার করলাম মৃত্যু ভাতার জন্য, কিন্তু কোনো রেসপন্সই এলো না। কেন? এসব কোন কারণে? যা যা ডকুমেন্ট ছিল আমরা সব দিয়েছি, এবং আমার ব্যাংকের ওই অডিও হয়েছিল, অফ হয়ে গেছিল, এগুলো এন্ট্রি এখন হচ্ছে, এন্ট্রি হয়ে গেলে জানুয়ারির থেকে আপনারা পাবেন মনে হয়। এটা যদিও কর্পোরেশনের ডিপার্টমেন্টে নয়, আমরা দুয়ারে সরকার করে এগুলোকে পাঠিয়ে দিই। এবং এখানে এই কালি তোমার ডিপার্টমেন্টের কি আছে? এন্ট্রি হয়েছে কিনা দেখে নাও, বলে দিচ্ছি। এন্ট্রি হয়ে গেলে আমরা বলে দিচ্ছি। ওই এটা জানুয়ারির থেকে কিছুটা এর জন্য আমাকে আরো কিছু করতে হবে কি? আর কিছু করতে হবে না, আমার অফিস দেখে নিচ্ছে আপনার এন্ট্রিটা হয়েছে কিনা। এন্ট্রি হলে তারপরে আমরা ওখানে জানাবো। হ্যাঁ, দুয়ারে সরকার দিয়ে সব ফর্ম একসাথে আসে, তো সেগুলো এন্ট্রি করে আমরা, না এটা আমাদের না, এটা হচ্ছে সরসী বাজার ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার। আমরা নিশ্চিতভাবে যখন আমরা নিয়েছি এটা এন্ট্রি হয়েছে কিনা দেখা, তারপর ওখানে পাঠানো, এটা আমাদের দায়িত্ব, এটা আমরা করবো। দুয়ারে সরকারই করেছে তো। আরে না, যাদের আগে হয়ে গেছে, এন্ট্রির জন্য পড়ে আছে, তাদেরটা হবে। ডবল এন্ট্রি তো হয় না, আধার কার্ড বেসিসে একটা এন্ট্রি হবে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি সমস্ত করতে কথা বলছি দেয়ালা পাকিস্তান থেকে। কত নম্বর ওয়ার্ড দাদা? 132 নম্বর ওয়ার্ড। 132। দাদা নামটা আরেকবার বলুন না, ভুলে গেছি। সোমশিস ও পোদ্দার। আচ্ছা আচ্ছা।
সৌমিশিস দা আপনার ঠিকানাটা বলুন এবার একটু। আমার ঠিকানাতে 126/1 ডায়মন্ড হারবার রোড 173/1 126/1 126/1 126/1 ডায়মন্ড হারবার রোড। হ্যাঁ ডায়মন্ড হারবার রোড কলকাতা 7 হ্যাঁ হ্যাঁ দাদা বলেন। আচ্ছা আমাদের মানে বাড়ির সামনে যে রাস্তাটা হবে বাড়িটা হচ্ছে পাথরের যে এমবাগুলো আছে ওর পাশে। কোন জায়গাটা এটা? এটা হচ্ছে ওই পেয়ালা পাথরতলা পেয়ালা থানার মাঝামাঝি জায়গায় ওই একটা এমবাজার আছে এমবাজারের দোকান আছে ওর ঠিক পাশে। কি আছে? এমবাজার পাঠক পাড়ার ওখানে ওই ওই এটা ওই আচ্ছা হ্যাঁ বলুন। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাড়ির সামনে আমাদের মানে বাড়ির গলিটা প্রায় যে মানে তিনটে বাড়ি আছে তো বাড়ির গলিটার যে রাস্তাটা ওটা সামনে থেকে না পুরো ভেঙে পড়ে গেছে মানে ইভেন অয়েলগুলো দাঁড়িয়ে ঢুকতে পারছি না এটা প্রায় গত 4-5 দিন ধরে এরকম হয়েছে আমি কমপ্লেনও রেট করেছিলাম আপনাদের পোর্টালে বাট এখনো পর্যন্ত কিছু এগোয়নি তো এমার্জেন্সি ভেহিকেলও দিতে পারছে না। ও ধস নেমে গেছে। এটা হলো 132 নম্বর ওয়ার্ড। 132 নম্বর জগন্নাথ বাবু হ্যাঁ স্যার আমি দেখে নিচ্ছি স্যার আজকে পাঠিয়ে দিচ্ছি। ইমিডিয়েট পাঠান তো দেখুন কি হয়েছে একটু রাস্তাটা ঠিক করে দিন নাহলে তো লোক ঢুকতে পারবে না। না না থ্যাংক ইউ দাদা আমরা ইমিডিয়েটলি করে দিচ্ছি। ওই জগন্নাথ বাবু আজকেই যাচ্ছেন। আমি আপনার নাম্বারটাও জগন্নাথ বাবুকে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। তোমার ওই জেনেসিস থেকে অনেক ভালো পিকচার আসছে। জেনেসিস আমার কালো কালো লাগছে। না ক্লোজে নিলে স্যার ওয়াইডে নিতে হবে লাল লাল লাগছে। লাল। হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। বলছি আমি নিধি দত্ত বলছি আমার হাজবেন্ডের নাম সুধীর দত্ত আমার 67 ওয়ার্ডের একটা 92 কেমচেন রোডের একটা জমি আছে সেখান থেকে আমাদের আমার 92 অ্যাড্রেসে 2 কাঠা 3 চারাতে জমি আছে পাশে 91 কেমচেন রোডে মোটা রঙিং করছে কেএমসি থেকে প্ল্যান স্যাংশন করে কিন্তু সে কি করে আমার জায়গায় একমাত্র করে বিল্ডিং তৈরি করছে আমি আপনাদের ডিপার্টমেন্টে ডিজি বিল্ডিং এর দপ্তরের স্টক মার্কে আমার উকিল দিয়ে চিঠি দিয়ে এসেছি কিন্তু এখনো পর্যন্ত সে কাজ বন্ধ হয়নি আপনারা দয়া করে কথা বলেছি আপনাদের এখানে বড় ওই যেখানে বড় লাইনে সরি যেখানে লেখা মার্কেটে উনি আমাদের বলেছিলেন বড় 8 ওটা বড় 8 হ্যাঁ সরি বড় 8 ইঞ্জিনিয়ার বাবুর সঙ্গে আমি কথা বলেছি আমরা গিয়েছিলাম গিয়ে এটাও উনি বললেন যে প্রথমে বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে অ্যাপ্লিকেশন করুন এখানে হয়ে যাবে তারপর যে জিনিসটা হলো কি যে তারপর উনি বললেন যে একটা এফিডেভিট করে দিতে ঠিক আছে আমি একটা এফিডেভিট করে আমি ওনাকে দিলাম এরপর উনি বলছেন যে না একটা ডিক্লারেশন দিতে হবে ওটা হচ্ছে আপনার রেজিস্টার ডিক্লারেশন দিতে হবে কিন্তু এখন আমি তো দেখলাম রুলে যেটা হচ্ছে আমি তো শুধু সারাতে চাই রিপেয়ার করতে চাইছি তার জন্য তো এত কিছু তো প্রয়োজন নেই। রিপেয়ার করতে চাইছেন? সিঁড়িটা শুধু রিপেয়ার করবেন? হ্যাঁ সিঁড়িটা রিপেয়ার করবো পুরোনো সিঁড়ি ভেঙে যাচ্ছে আমি রিপেয়ার করতে চাইছি। রিকনস্ট্রাকশন ঢালাই টালাই কি করবেন না শুধু রিপেয়ার করবেন? রিপেয়ার করবো তবে একটু পুরোনো সিঁড়ি যদি আমাদের যদি ঢালাইয়ের যদি প্রয়োজন হয় শুনুন যদি ঢালাই হয় তাহলে আমাকে রিকনস্ট্রাকশন দিতে হবে। রিকনস্ট্রাকশনে ব্যাপারটা হচ্ছে যে আপনার যেহেতু পুরনো বাড়ি তারা ওই লোডটা নিতে পারবে কিনা সেই জন্য একটা ডিক্লারেশন দিতে হবে। হ্যাঁ স্ট্রাকচার স্টেবিলিটি রিপোর্ট একটা দিতে হবে।
আর যদি এমনি রিপেয়ারিং করেন আমাদের কিছু বলার নেই, আপনি রিপেয়ারিং করুন, কোনো তার জন্য কোনো পারমিশন লাগবে না, আপনাকে বড় যেতেও হবে না। আর যদি আপনার মনে হয় যে না আপনি স্ট্রাকচারালি চেঞ্জ করবেন, তাহলে আমি অ্যাডভাইস দেবো যে একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দেখিয়ে একটা স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট দেবেন, সেটা বড়োতে জমা দিলে আমরা 3 থেকে 4 দিনের মধ্যে আপনাকে রিকনস্ট্রাকশন পারমিশন দিয়ে দেবো, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রসিডিওরটা আমাদের অ্যাক্ট অনুযায়ী না মেনটেন করতে হবে, এটা মানুষের জন্য ভালো। তার কারণ একটা যদি ধাম করে পড়ে যায় একটা বাড়ি, তাহলে একটা বড় ক্ষতি হয়ে যায় না, সেই জন্য আমরা একটা মানুষের সুবিধার জন্য একটা হ্যাঁ আপনি 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 দেখে নিন আপনার মিস্ত্রিকে ডেকে, যদি মনে হয় যে রিপেয়ার করলে হয়ে যাবে। আমি আমার বড় 8-এর এখানে সবাই বসেও আছেন, তুষারজ্যোতি বাবু বসে আছেন, যিনি আমাদের বড় 8-এ বিল্ডিংটা দেখেন, ওনার সামনেই বলছি যে আপনার কিছু লাগবে না, আপনি তাহলে রিপেয়ারিং করে নিন। আর যদি মনে হয় যে না আপনাকে ঢালাই দিতে হবে, রিকনস্ট্রাকশন করতে হবে, তাহলে একটা আপনার ওই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখিয়ে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে আপনি বড়োতে জমা দিয়ে দিন, 3 থেকে 4 দিনের মধ্যে আমরা আপনাকে দিয়ে দেবো পারমিশন। আচ্ছা, এখানে একটুখানি আমি ইন্টারেক্ট করছি, এখানে সেটা এটা হচ্ছে যে এখানে ইঞ্জিনিয়ার এসে কিন্তু একবার এখানে দেখে গেছিলেন। তুষারবাবু আপনি দেখে গেছিলেন? স্যার এটা আমার একটু জেনে নেওয়া দরকার, মনে হচ্ছে একটু আগেকার কেস, তো আমি গিয়ে আজকে দেখে নিচ্ছি স্যার। আজকে যাওয়ার দরকার, আপনি কালকে, কাল না পরশু জানবেন, মঙ্গলবার দিন দেখে নিচ্ছি। হ্যাঁ আপনি নতুন নিয়েছেন, হ্যাঁ 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 আপনি একটু দেখে নিন দাদা, হ্যাঁ আর একটু গাইড করে দিন। যদি রিপেয়ারিং হয় তাহলে কিছুই করার দরকার নেই। এটা 2 নম্বর যতীন দাস রোড, হ্যাঁ তুষারবাবু লিখে নিন, 2 নম্বর যতীন দাস রোড। আমি ফোন নাম্বার হচ্ছে 9830213269। আপনি লিখেছেন, আরেকবার বলবো ফোন নাম্বারটা তুষারবাবু বলবো। হ্যাঁ আপনি ফোন করে মঙ্গলবার দিন চলে যান, উনি অ্যাকচুয়ালি কি করতে চাইছেন। যদি রিপেয়ারিং করেন কোনো অসুবিধা নেই, আর যদি উনি করেন তাহলে একটু হেল্প করেন, একটা স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট লাগবে। উনি যাচ্ছেন, হ্যাঁ মঙ্গলবার দিন আপনার কাছে যাবেন ফোন করে। ভালো থাকবেন দাদা, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আপনি পরিবার নিয়ে ভালো থাকবেন, আপনাদের এটা আশীর্বাদ রইল। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি আপনার কাছে গিয়েছিলাম, আমি ওয়াকাফ প্রপার্টি নিয়ে মেট্রোপলিটন সিটিতে। হ্যালো, হ্যাঁ 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 আমি গিয়েছিলাম, আমি এই অফিসের সামনে বসে আছি, কিন্তু 18 তারিখে হিয়ারিং ডেকেছিল, ওরা 2 নম্বরই করে আমাদের 3 তারিখে হিয়ারিং ডেকেছে। দাদা ফর্মটা ক্যান্সেল হয়, ওইটাতে আমি রিকোয়েস্ট করছি ডেপুটি মেয়র সাহেবের কাছে, 116 নম্বর ঘর, আমাদের সব ডকুমেন্ট আছে। স্যার একটা স্যার সিনিয়র হিসেবে উনি স্যার ওয়াকআপ, আমি বলি ম্যাডাম আপনি বলছি এটা স্যার একটা ওয়াকআপ বোর্ডের প্রপার্টি ছিল স্যার, এনওসি পাওয়ার পরে ওরা স্যাংশন দিয়েছে, পরে জায়গাটা ওটা পুরো, তারপরে ওটাকে রিভোক করার জন্য স্যার স্যাংশন দেওয়া হচ্ছে বড় ট্রেনের কেসে স্যার। তারপরে স্যারের কাছে কোন আছে, স্যার এখন এই করছেন হিয়ারিং নিচ্ছে, তাহলে ঠিক আছে, হিয়ারিংটা নিয়ে নিক, তারপর করবেন, তাড়াহুড়ো কি আছে। আচ্ছা ইমেল করছি আমরা স্যার, আমরা ইমেল করছি, ইমেল করে স্টপ ওয়ার্ক নোটিশ দেবেন, দিয়ে থানায় জানিয়ে দেবেন, যেহেতু একটা ডিসপিউট কেস আছে। 1 মিনিট দাঁড়ান না, আমি আপনার উকিল তো, আমি কথা বলছি তো। স্টপ ওয়ার্ক নোটিশ দিন, দিয়ে থানায় জানিয়ে দিন ইমিডিয়েট, কালকে আজকের মধ্যে এটাকে বন্ধ করুন। যদি না হয় তাহলে 1 মিনিট আবার 401 দরকার নোটিশ একটা ইস্যু করে দিন, নাহলে আমরা ভেঙে দেবো পুরো। ঠিক আছে, যতক্ষণ না অফ থেকে মানে আমাদের প্রসিডিওরটা ঠিক হয়, যেহেতু প্ল্যানটা রিভোক হয়ে গেছে, তার মানে এখন ওটা আনপ্ল্যান বাড়ি হবে। আনপ্ল্যান বাড়ি হলে আপনাকে 408 নোটিশ দিয়ে এটা ভেঙে দিতে হবে। ঠিক আছে, বন্ধ করে ঠিক আছে, হিয়ারিং করুক না, তার হিয়ারিং কোর্ট যতক্ষণ না ডিসপোজ হবে হিয়ারিং, ততক্ষণ তো তার কনস্ট্রাকশনের রাইট নেই। তাহলে হিয়ারিং এর সাথে কি সম্ভব, হিয়ারিং করেই যাক, কিন্তু কনস্ট্রাকশনটা হচ্ছে
ওনার অবজেকশন হচ্ছে তার মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে। হ্যাঁ, এটাই কথা। অ্যাড্রেস ও জানে, সব জানে। ওরে লিখে রাখতে হবে। আনবাসা রোড, সেই ওয়াক প্রপার্টি। হ্যাঁ জানি 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 জানি, ও তো আপনারা অনেকদিন ধরে লড়ছেন ওটা নিয়ে, জানি। এসব টিপু সুলতানের পুরনো ফ্যামিলি আছে। টিপু সুলতানের না না না, এটা হচ্ছে একদম প্রিন্স আনবাসা ল কলেজের উল্টো দিকে, যোগেশ চৌধুরী ল কলেজের উল্টো দিকে। আর ওই ওয়াফ থেকে গেছিল ধরে তাড়া করেছে, ওরা নিজেরা লড়তে পারছে না এখন। মানে আমাদের ওটা ওয়াফ প্রপার্টি, ওখানে যে যার নিয়মে মিউটেশন করে ফারার করে স্যাংশন নিয়ে যায়। হ্যাঁ, ওটা ওয়াফ প্রপার্টি, অ্যাকচুয়ালি টিপু সুলতানদের জমি। এবার অনেক দিন ধরে রয়েছে, ওরা নিজেদের নামে রেকর্ড করে মিউটেশন করে নিয়েছে। এবার এরা এটা নিয়ে হয়েছে, এরা সব টিপু সুলতানের বংশধর। হ্যাঁ, এটা একদম আপনার ঠিক যোগেশ চৌধুরী ল কলেজের উল্টো দিকে। আমি জানি এই প্রপার্টিটা অনেকদিন ধরে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার নমস্কার, আমি অনেকদিন পরে আপনাকে পেলাম, অনেক ধন্যবাদ আপনি ফোনটা ধরার জন্য। স্যার আমি কলকাতা 5 নম্বর ওয়ার্ডে টালা ঝিল পার্ক অঞ্চল থেকে বলছি। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে টালা ঝিল পার্কে, যারা ঝিলের জল পরিষ্কার রাখে এবং পরিবর্তে কলকাতা কর্পোরেশনের পারমিশন অনুসারে আমরা ওখানে মাছ রাখি। মাছ মানে আর্থিক ভাবে নয়, কিন্তু আমরা অ্যামেচার অ্যাংলিং করি। কিন্তু আমরা এই বছরে, প্রতি বছরের নয়, এবছরও আমরা অ্যাপ্লাই করেছিলাম এপ্রিল মাসের প্রথমেই, যে আমাদের এটাকে রিনিউ করা হোক। আমরা বিগত 20 বছরের বেশি ওখানে মাছের ধরার ব্যবস্থা করি। জানি আমি, আপনাদের ওখানে ওই গাছ লাগান, সকালবেলা ঘুরে বেড়ান, তারপরে মাছের এখানে চাষ করেন, জানি আমি। সিনিয়র সিটিজেন আপনাদের অনেকে আছেন ওখানে। আমরা কিন্তু ওই পারমিশনটা এখনো পাইনি বলে আমরা মাঝখানে মাত্র 2 মাসের জন্য পারমিশন পেয়েছিলাম। আমরা খুবই ওরা কিছু করে, ওরা পরিষ্কার রাখে, মাছ দেয় পরিষ্কার, কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটিসও করে না। সকালে গিয়ে মাছকে খাওয়ায়, আমি জানি, আমার মামা ওর সাথে আছে। আমাদের একটু যদি পারমিশনটা করিয়ে দেয়, এটা খুব মুশকিল করেছি আমরা। ঠিক আছে, করে দিচ্ছি, করে দিন, এটা দিন। ওরা ওখানে পরিষ্কার রাখে, গাছ লাগায়। ঝিল পার্ক, হ্যাঁ না না, এটা যারা পুরনো, এটা 20 বছর ধরে ওনারা এই কাজটা করছেন। ওখানে মাছকে খাওয়াচ্ছেন, মাছ রাখেন ঝিলের, ঝিল পার্ক। আর ওখানে ওদের করে, এটা আমি জানি। দাদা করে দিচ্ছি দাদা, ওর ফোন নাম্বারটা নিয়ে নিন আপনি, 8777-839-839-360। আরে আপনার বলছি তো, 8777-839-360। আরে আপনার ফোন নাম্বারটা ওনাকে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নামটা জানা হয়নি। ঝিল পার্ক পুকুর রক্ষা অ্যাসোসিয়েশন নামটা এরা বসে হলো ওই টালা ব্রিজে, টালার যে ট্যাঙ্কটা তার তলায়, ওই যেখানে আমাদের পুষ্প মেলাটা হয় না, এদের খুব অবজেকশন ছিল যখন আমরা ওই এলএনটিকে ওই পার্ক জায়গাটা দিলাম। এলএনটি ওটা পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। বিকাশ ওয়ার্ড নাম্বার কত? 27। হ্যাঁ বিকাশ দা অ্যাড্রেসটা বলুন। আমার 64 বিধান সরণি, কলকাতা 64 বিধান সরণি। হ্যাঁ বলেন বিকাশ দা। আমার গাড়িতে 65/1
কিসের ভবনের সরণি আমার নাম ছিল মাইক্রো হচ্ছে হ্যাঁ এই বিল্ডিংটা হচ্ছে 85/1 আরেকবার অ্যাড্রেসটা বলুন যেটা হচ্ছে বিল্ডিংটা। 65/1 শিশির ভবনের সরণি। শিশির ভারতী সরণি, হ্যাঁ বলুন ঠিক আছে। এই যে পড়তে যে ছেলেটির নাম রবীন্দ্র যার নাম পড়লো আপনি হয়তো জানতে পারেন ঠিক ইংরেজি আগের লাইনটা 65 থেকে সরণি অলরেডি হয়ে যাচ্ছে আপনার ডিপার্টমেন্ট উপরে দুটো আমাদের জানতে এসেছিল একদম বিধানসরণের উপরে মাংসের দোকান তো যখন কারণে ও সেখানে বৃষ্টি লাইনে ঝাড়াঝাড়ি করে তাদের বাড়ি গিয়েছে সেটা আমার কনসার্ন নয়। এই বাড়িটা যে হচ্ছে আমার বাড়ি গায়ে পুরোনো বাড়ি অন্য লোকের বাড়ি ছিল যেখান থেকে নিয়েছে পুরো ব্লক আমার এই লাইনে আমার এখান নিয়ে কম বলে তো বাড়ি তো ডিস্ট্রিক্ট হাইটের দেওয়াল পুরো ব্লক ছিল ভাঙছে ভেঙেছে আমার পাড়ার ছেলে ছোটবেলা থেকে দেখছি আমি বুঝতে পারছি যে ওইটা করবে আমি কখনো কিছু বলিনি আমি এসে বারবার বলেছি দেখ আমাদের লিখে যেন কোনো রকম লিখে না থাকে না তোমার কোনো ইয়ে নেই চিন্তা নেই ঠিক আছে তো আমি সে জন্য বেশি মাথা আগে কনজারভেন্সিকে পাঠিয়ে দিন, সিএনডি ওয়েস যাচ্ছে কিনা আগে ফার্স্ট দেখুন, তারপরে প্ল্যান জমা হলে দেখে নিন ঠিক মতন। এক কাঠা জায়গা এক কাঠা 5টা ফ্লোর তুলেছে 5টা ফ্লোর 5টা ফ্লোর আপনি ধরেই নিতে পারেন যে ওইটা কখনো কর্পোরেশন পঞ্চায়েত দেবে না কোনো ছাড় দেখে নিন দেখে নিন দেখে নিন। আমাদের দিকে একেবারে আমার বাড়ি আরে 5 তলা হয় না, 142 হলে 5 তলা হয়। ঠিক আছে আমি পাঠাচ্ছি, লোক পাঠাচ্ছি। থ্যাংক ইউ। একটা দরজা একটা জানলা আমি বলছি আমাদের বাড়ি একটা আমল আছে জানলা টানলা করা হলো কথা আমার অফিসার যাচ্ছে, খোঁজ নেওয়ার দরকার নেই, আমি বলে দিলাম ওরা যাচ্ছে, গিয়ে যা দরকার যা হবে অ্যাক্ট অনুযায়ী হবে, নিশ্চিত হবে। না না অন্তত নাই, ইলিগালের যা পাঠান। ঠিক আছে, এটা বড় কত হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি বলছি হ্যাঁ কত নম্বর ওয়ার্ড? 102 তাপস সিনহা। তাপস দা অ্যাড্রেসটা বলুন। আরেকবার বলুন না তাপস দা, শুনতে পেলাম না। 1/1 স্বামী বিবেকানন্দ রোড। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ বলুন, সমস্যাটা বলুন আগে। সমস্যা হচ্ছে আমার বাড়ির গার্ড করা আছে মানে নতুন কমিটি হয়েছে বাড়ির সেপ্টিক ট্যাঙ্কটা আমার এর সঙ্গে আমার বাউন্ডারি ওয়ালের সঙ্গে থেকে কমন করে মানে পিকটা করেছে মল এবারে সেটা সেপ্টিক কিংবা নিচে দেয়ালে করে কি হচ্ছে আমি জানি না। ওখানে সেফটি ট্যাঙ্ক হবে কেন? ওখানে এ নেই, ড্রেনেজ সিস্টেম নেই। 102
এখন সেক্টরিং চলছে স্যার, মানে ওদের তো ডাইরেক্ট কানেকশন দেয় না স্যার, মানে যেহেতু ড্রেনে আমি আমার তো ওইটা কি বলুন ডাইরেক্ট হয়ে যায় স্যার, স্যাংশন দিয়ে ভাবে নেয় স্যাংশন দিয়ে আমরা এখন তো স্যাংশন সেক্টরিং কোথায় বানাচ্ছে একবার দেখে নেবো স্যার। হ্যাঁ একটু দেখে নিন তো সেফটি। আমি পাঠাচ্ছি, লোক দেখে নেবে। যদি আপনার বাড়িতে এ করে তাহলে নিশ্চিতভাবে ওটা বন্ধ করতে হবে। নিশ্চিত হয় দেখে নিচ্ছি। জানেন স্যার আরসিসি কল করে, আরসিসি কল করলে তো অসুবিধা হবে, আরসিসি কল করলে দেখে নিন না। অনেক সময় কি প্রমোটাররা তো এরা শোনেন, সবারই এটা থাকে যে আমার বাড়ির সামনে একটা বাড়ি হলো বা যদি হয় না, আমার বাড়ির সামনে হলে আমারও একটু এতে মানে সেন্স অফ ইনসিকিউরিটিতে ভুগি যে ওইটা হচ্ছে। হ্যাঁ, আমার বাড়িতেও বলেছে, আমার যখন সামনে বাড়ি হাওয়া জানো, তুমিও তো কারণ না কারণ বাড়ি করে যখন হাওয়া বাতাস আটকে, ও আজকে ওর জায়গায় ও করছে। কিন্তু মানুষের একটা পাশে যদি বিশেষ করে প্রমোটিং হলে না, পাড়ার লোক করলে অতটা হয় না, এই কোনো আসে তখন আমাদের একটা ইনসিকিউরিটি হয়, এটা একটা আমাদের হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার ববিদা, আমি তোমার পরিচিত পুরনো চেতনার লোক অমিত বলছিলাম। আমি এখন নারায়ণে থাকি একসময়। চেতলা ছেড়ে কেউ 109 যায়? আর কি করবো ববিদা, চেতনা ছেড়ে ববিদা কি করবে? আপনি এসি কাজ পাওয়াচ্ছি একটাই ববিদা, বাবা বাড়ি করেছে বুঝলে না। আমি পোর্টাস কোর্টে থাকতাম, ওখানে খেলতাম, আমি মিশন খেলতাম সব 5 দিন। ও আচ্ছা, হ্যাঁ পোর্ট্রাস তো দারুণ জায়গা ছিল। ওই জায়গাটা এখন আমাদের হয়ে গেছে, বুস্টিং পাম্পিং স্টেশন হয়ে গেছে। হ্যাঁ পুকুরে ডেঙ্গু হয় না, পুকুর থাকলে ভালো। কিন্তু বলো, এটা বলো, অ্যাড্রেসটা বলো। নয়াবাদ কি বাড়ি? হাতিবাড়ি। হাতিবাড়ি। হ্যাঁ, এই ওখানে গেলে তোমায় ফোন করলে তুমি দেখিয়ে দেবে পুকুরটা। ঠিক আছে, নামটা স্যার? এই নামটা অমিত রায়। এখন পোর্ট ট্রাস্টের পুরো কোয়ার্টারটা তোমাদের এখন সিআইএসএফ নিয়ে নিয়েছে। সিআইএসএফ এর ওটাই থাকার জায়গা হয়ে গেছে। ভালো জায়গা করে দিই, তুমি চেতলা ছেড়ে চলে গেলে কি লাভ? আমি তো চাই চেতলার যারা পুরনো লোক তারা চেতলায় থাকুক। ঠিক আছে, এসো একবার আড্ডা মারতে এসো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। এক মিনিট জাহিদ ভাই, একটু জাহিদ হোসেন 62। জাহিদ ভাই অ্যাড্রেসটা বলুন। 18 নম্বর আগামী ডিস্ট্রিক্ট।